আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও। তো যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম যাতে ভিডিওগুলো পান সেজন্য কিন্তু আমার ভিডিওগুলো করা। তো ভিডিওগুলো দেখে যাবেন, একটু হানি হলেও কিন্তু আপনাদের ভিডিওগুলো পছন্দ হবে। তো আজকে যে ভিডিওটা সেটা হইতেছে যে কবুতরের খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে আজকে ভিডিওটা আমি করতেছি। তো কি করে বুঝবেন যে কবুতরের কখন খেলে কি হবে। আর কবুতরে একটা জিনিস চেষ্টা করবেন যে এক নম্বর কার বিষয় হলো যে কবুতরের সময় ঠিক সময় মতো খাওয়াবেন। যেমন সকালে একবার, বিকেলে একবার। সকালবেলা ঠিক আপনারা আপনাদের টাইমে একবেলা খাবার দিবেন, সকালবেলা খাবার দিবেন এবং কি বিকালবেলা খান। দুপুরবেলা আপনার যারা মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করতেছেন তো তাদের জন্য এই কথা যে, কারণ দুপুরবেলা গেলে কবুতর কিন্তু বাইরে খাইতে একটু বেশি পছন্দ করে। তো তাদের জন্য এই কাহিনীটা বলতেছি যে দুপুরে খাবার না দিলেই আমার মতে কিন্তু ভালো হয়। তো আপনারা এই এই নির্দিষ্ট সময়ে কবুতরকে খাওয়ালে কবুতর কিন্তু সঠিক মানে সঠিক সময়ে খাওয়ার একটা অভ্যস্ত হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে যে সব সময় কিন্তু কবুতর কিন্তু আপনার পিছনে পিছনে চলাফেরা করবো না। একটা বিষয় যদি আপনি কবুতরগুলোকে খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে যে একটা টাইমিং থাকে যে এই সময় কিন্তু আপনার কবুতর কিন্তু আপনাদের পিছে পিছে ঘোরার একটু চেষ্টা করব। তো সে বিষয়ে আপনারা আপনাদের খেয়াল রাখতে হবে। তো সুষম খাবার, 2 নম্বর কাহিনী হলো সুষম খাবার। কবুতরের এই যে আমরা যে খাওয়াই, কি কি খাওয়াই, তো আপনারা আমরা তো 2টা খাবার খাওয়াইতেছি, চাল খাওয়াইতেছি, ভুট্টা খাওয়াইতেছি। আপনারা এর সাথে আরো কিছু মিক্স করতে পারেন, তাহলে দেখা যাবে যে কবুতরের যদি ভালো মন্দ খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতরের কিন্তু একটা বিষয় হলো যে এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো সে বিষয়ে আপনারা খেয়াল করবেন। খাবার পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো যে পানি পাত্রে বিশুদ্ধ পানি দিবেন, কারণ বিশুদ্ধ পানি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কম করে হলেও দিনে আপনারা চেষ্টা করবেন যে 2বার করে পানি পরিবর্তন করার জন্য, যেহেতু এই সময় গরমের টাইম। আর গরমের টাইম গরম পানি খেলে কিন্তু কবুতরের নানা রকম রোগ হওয়ার সম্ভাবনা আছে আর কি। আমি বলতেছি না যে রোগ হবে, হতেও পারে। আর 4 নম্বর বিষয় হলো যে আপনারা কবুতরের রোগ সম্পর্কে একটু ধারণা নেবেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম এই সম্পর্কে ধারণা নেবেন। ধারণা নিলে আপনাদের কবুতরের একটা কবুতরের কী রোগ হইলো না হইলো সে সম্পর্কে ধারণা থাকবে। আর রোগ হলে কবুতরগুলাকে আলাদা রাখার চেষ্টা করবেন। আলাদা রাখতে কবুতরগুলা কিন্তু আরগুলা কিন্তু মনে করেন যে রোগ সংক্রামক রোগ কিন্তু ছড়াবো না। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর একটা বিষয় হলো যে কবুতরের টিকা, 5 নম্বর কারণ হইলো কবুতরের টিকা দেওয়ার চেষ্টা করবেন। প্রায় 3 মাস পর পরও আছে, যেমন রানীক্ষেত রোগ এবং কি আপনার কৃমির ওষুধ। এগুলা কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু একটু চেষ্টা করবেন। তো এগুলো চেষ্টা করলে আপনাদের জন্য ভালো। তো ভিডিওটি অবশ্যই একটুখানি এলে ভালো লাগবে, ভালো লাগলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আর আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকি, তো আপনারা যাতে ভুল না করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমি চেষ্টা করবো যে আপনাদের কবুতর যাতে সুস্থ থাকে, সবল থাকে, এরকম নতুন নতুন ভিডিও আমি তৈরি করব। আর এইরকম ভিডিও আসলে যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু আমি ভিডিও তৈরি করতে একটু সক্ষম হব। আর দেখেন আমার কবুতরের সাথে কিন্তু আমার কীরকম একটা মানে কবুতরের সাথে কিন্তু একটু ভাব ভাব আমরা আপনাদের জমান লাগবো। কেন জানেন? কারণ কবুতরের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কবুতরের আপনার বাড়িতে টিকবো না। তো কবুতর টিকানোর জন্য কিন্তু আপনাদের প্রতিনিয়ত কবুতরের সাথে মিশতে হবে। মিশলে আপনাদের কবুতর কিন্তু ভালো থাকবো, সুস্থ থাকবো। আর কোনটার কবুতরের রোগ প্রতিরোধ মানে রোগ হয়েছে সেটা সম্পর্কে আপনি ধারণা অবশ্যই পাবেন।
এগুলো যখন খাবারের সময় হয় তখন আমি বেশিরভাগ চাল আর ভুট্টা দিই। এই সময়টা খাবারটার একটু কষ্ট হবো, কারণ বাইরে কিন্তু এখন আর ধানও নাই, কোনো কিছু নাই। এই জন্য প্রতিনিয়ত একটু বেশি বেশি খাবার আমি দেওয়ার চেষ্টা করি কবুতর গুলা। একটু আরেকটা চেষ্টা করবেন যে এখানে যে পানি যেগুলো দেখছি সপ্তাহে একবার হইলেও পটাশিয়াম পানি দিয়ে কবুতরে গোসল করানোর চেষ্টা করবেন। গোসল করাইলে আপনার দেখা যাবে যে নানা রকম কিছু রোগ জীবাণু কবুতরে থাকে, এবং কি কবুতরের কিন্তু এই যে যে কবুতরগুলা আপনার একটু দেখবেন যে আপনার যে কবুতরগুলা ডিম করছে ওইগুলো কবুতরগুলা সপ্তাহে সপ্তাহে একবার করে গোসল করা দিবেন। তো ব্যাকটেরিয়া রোগ হইতে পারে, কারণ অনেকক্ষণ তো মনে করেন যে ডিমের মধ্যে তা দেয় এবং কি বসে থাকে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কবুতর গুলা সুস্থ থাকবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।